المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমরা দুনিয়াবী জীবনে যারা ঋণগ্রস্ত, এমন মনে হচ্ছে যেন আকাশ মাথায় ভেঙে পড়তেছে, পাহাড় সম পরিমাণ ঋণ। এই ঋণ কখনো আদায় করতে পারতেছি না, এ থেকে কখনো মুক্তি পাচ্ছি না। দুনিয়াবী অনেক ধন্যাঢ্যদের কাছে ধন্যা দিচ্ছি, তাও কোনো কাজে আসতেছে না। এই ভাইদের জন্য সুন্দর একটি হাদিয়া, যে হাদিয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট আনসারী সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন, অতি কার্যকর হাদিয়া। হাদিয়াটি হলো আবু সাঈদ খুদরির হাদিস, যে হাদিসটি আবু দাউদ তার সুনান গ্রন্থে উল্লেখ করেছেন। আবু সাঈদ খুদরি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন এক আনসারী সাহাবী মসজিদে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই আবু উমামা সাহাবীকে বললেন, ইয়া আবা উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদ গায়রা ওয়াক্তি সালাহ, তোমাকে নামাজের সময় ব্যতী রেখে কেন মসজিদে বসে থাকতে দেখতেছি, এর কারণ পাই কি? তখন আবু উমামা বললেন, লাজিমাতনিল হুমুম ওয়াদ দুয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিন্তা এবং ঋণ পরাভূত এবং পরাজিত করে ফেলেছে। এই চিন্তা ঋণে আমি টেনশনে ভুগেই মসজিদে বসে আছি। তখন রাসূলুল্লাহ বলেন, আলা ওয়া আল্লিমুকা কালামান আও দুআআন ইদা কুলতাহু ফাযহাবাল্লাহু আন্না হাম্মাক ওয়া কাদা আনকা দাইনাক, আমি তোমাকে এমন একটা দোয়া বা এমন কতগুলি বাক্য শিক্ষা দিব, যদি এটি তুমি পড়ো বা আমল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণ থেকে তোমাকে মুক্তি দিবেন এবং টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন। তখন আবু মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই দোয়াগুলি বা এই বাক্যগুলি শিক্ষা দিন। কুল ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইত, তুমি যখন সকাল সন্ধ্যা হবে তখন এটি পড়বে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরির রিজাল। আবু মামা বললেন, ফাফাআলতু যালিক ফাযহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মি ওয়া কাদা আন্নি দাইনি, আমি এই দোয়াটি আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমারকে টেনশন মুক্ত করলেন এবং আমার ঋণ আদায়ের ব্যবস্থা কিভাবে হয়ে গেল, যেটা আমি কখনো ধারণাও করতে পারিনি। তাহলে আমাদের কাজ হলো, আমরা দুনিয়াবী কোনো ধন্যাঢ্যদের কাছে ধর্ণা না দিয়ে, দুনিয়ার কোনো বাদশার কাছে ধর্ণা দিয়ে মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের টেনশন দূর করবেন এবং ঋণ থেকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন।